মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। দক্ষিণ 24 পরগনার মহেশতলা পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের পূর্ব মণ্ডল পাড়ায় একটি পরিত্যক্ত পুকুরে এক যুবকের মৃতদেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতের নাম রাজেশ ঘোষ, বয়স আনুমানিক 28। তিনি 16 নম্বর ওয়ার্ডের মোল্লার গেট গভর্নর কলোনির বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, রাজেশ দীর্ঘ 5 বছর ধরে ওষুধ ডেলিভারির কাজ করতেন। গত সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। রাতে খোঁজাখুঁজি করে পরিবার মহেশতলা থানায় নিখোঁজ ডায়েরি করে। গত মঙ্গলবার বিকেলে স্থানীয়রা পুকুরে দেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সারাদিন ওইদিকে করে পুলিশের দিকে 8টার সময় করে সকাল 9:30টায় বাড়ি থেকে বেরিয়েছে। তারপরে আপনারা খোঁজ পাননি? না, এইখানে করে। আপনারা থানায় তারপর কি জানিয়েছিলেন? হ্যাঁ, থানায় জানিয়েছি। আমরা খোঁজ পাচ্ছি না। রাত 8টার সময় যে ডেলিভারি করতে গেছে, তারপরে 11টা বেজে যায়, তখন আসে না। তারপরে ম্যানেজারকে ফোন করি, তারপরে সব জায়গায় খোঁজ করতে গেল, যেখানে যেখানে ডেলিভারি করতে গেল পেলো না। তারপরে থানায় পাঠালো, আমরা থানায় গেলাম। ওই থানার থেকে আবার এই থানায় পাঠালো, এই থানার থেকে ওই থানায় পাঠালো। সকালবেলা আবার সবাইকে বললাম, কাউন্সিলর চেয়ারম্যানদের সবাই খোঁজ লাগাচ্ছে, কেউ একটা খবর দিতে পারেনি। আজকে কখন আপনারা জানতে পারলেন যে উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,021। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এই থানার থেকে ফোন করলো, থানায় তো ডায়েরি করা আছে। 6:30টার সময় ফোন করলো, বললো থানায় যেতে বললো। একটা বডি পাওয়া গেছে। দেখলেন আপনার ছেলে? আমাকে তো নেয়নি, আমার বাবা গেছে। বললো কেমন দেখতে, কেমন। ছেলের নাম কি? রাজেশ ঘোষ। বয়স কি রকম হবে? বয়স 27, পা দিল। কি কারণে মনে হচ্ছে? না, আমাদের কোনো কারণে মনে হচ্ছে না। ভালো ছেলে, ডেলিভারি করতে গেছে। মেটিয়াপুরে খুব বৃষ্টি হচ্ছে, সাইকেল, ঘড়ি সব পাওয়া গেছে, টাকাও পাওয়া গেছে। কি মনে হচ্ছে? সাঁতার কি জানতো না? না, সাঁতার জানতো না। আমাকে থানায় জিজ্ঞেস করছিল, থানা সাঁতার জানে? আমি না, সাঁতার জানতো না। ওইখানে যেখানে গেছে খুব খারাপ জায়গা, বৃষ্টি, জল, কাদা, ড্রেন নাই, ড্রেন, রাস্তা, বাড়ি সমান। কি মনে হচ্ছে যে পুকুরে কি পড়ে গিয়ে মারা গেছে? এখন জানি না, থানার থেকে তো ওইসব বলেনি। বলছে জলে ডুবে গেছে। এখন পুকুরেই মনে হচ্ছে না, জানি না ফেলে দিয়েছে না কেউ ফেলে দিয়েছে না কি করেছে, অত রাত্রে পড়ে গেছে। ওই মেটিয়াপুরে কালকে একটা অনুষ্ঠান ছিল, 16 বিঘা একটা অনুষ্ঠানও ছিল। এখন ওই রাত করে বাড়িতে আসে, যতক্ষণ না আসে আমাদের একটা টেনশন। আমরা ফোন করি, ফোনে বলে ব্যস্ত আছে, তারপরে বলি যাও, ফোন পাই না। আমরা ম্যানেজারকে ফোন করি, 11টা বেজে, 11টার মধ্যে ঘরে ঢুকে যায়। 11টা, পৌনে 11টা না, কালকে ফেরেনি। 11টা বেজে যাচ্ছে, তারপর থেকে বৃষ্টি আরম্ভ হচ্ছে। তারপরে ম্যানেজারকে ফোন করি, আর যারা কাজ করে তাদের ফোন করি, তারা আসে। তারা এসে বাইকে গাড়িতে করে ওইখানে যায়। ঘটনাস্থল থেকে একটি সাইকেল ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। তদন্তের রিপোর্টের অপেক্ষায় পরিবার। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।